আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তারা 2-3-4 মাস পর্যন্ত ওয়েট করছেন, এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। কয়েকদিন আগে 3-4-5 দিন আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প কৃষক বন্ধু। যারা নতুন করে আবেদন করেছেন তারা কিন্তু টাকা পায়নি, এবং পুরনো কিছু ব্যক্তি যারা আগে থেকে টাকা পেয়েছিল তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। কিছু কিছু ব্যক্তির আসেনি। কেন আসেনি, কি সমস্যা, আজকের ভিডিও শেষে আলোচনা করা হবে। এবং যারা নতুন করে আবেদন করেছে তারা কেন টাকা পায়নি, এবং আবেদন করার পরে আবেদনটা কি সম্পূর্ণ হয়েছে, তারা কি চেক করতে পেরেছেন, কিভাবে চেক করতে হবে। এখন পর্যন্ত কিন্তু আপনারা সেটা চেক করেননি যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করলাম, আমার আবেদনটা কি সম্পূর্ণ হয়েছে কি হয়নি। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো। এর আগের একটা ভিডিও তৈরি করা হয়েছিল, অনেকেই বাজে কমেন্ট করেছিল যে কৃষক বন্ধু এখন চেক করা যায় না, কিভাবে চেক করব, এটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও। কিন্তু ভাই, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলাম এবং কৃষক বন্ধু প্রকল্পের একটা কিন্তু আইডি হয়। আমরা প্রত্যেকেই জানি কৃষক বন্ধু প্রকল্পের একটা আইডি হয়। যদি আপনাদের আইডিটা ক্রিয়েট হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনাদের কৃষক বন্ধু আবেদন সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র নতুনদের টাকা বাকি রয়েছে, এটাই কিন্তু আলোচনা করা হবে। তো দেখো, আমি একটা দোকানে চেক করেছিলাম কৃষক বন্ধু নতুন করে আবেদন করেছিল, তার চেক করে প্রথমে দেখতে পাচ্ছেন কেবি ভেরিফিকেশন। কেবি মানে কৃষক বন্ধু ভেরিফিকেশন উল্লেখ করা হয়েছে। নিচে দেখো ইপিক নম্বর, যে ভোটার কার্ড নম্বর দিয়ে করবেন সেই ভোটার কার্ড নম্বর কিন্তু এখানে শো হবে। এরপরে নিচে রবে আধার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর শো হবে। এরপর দেখো কৃষক বন্ধু আইডি, কৃষক বন্ধু আইডি কিন্তু এখানে শো হয়েছে। এরপরে নিচে আসো, এখানে নিচের নাম কিন্তু দেখাবে, যে নামটা কৃষক বন্ধু প্রকল্পে এন্ট্রি হয়েছে, ক্লিয়ার। এবং যে ব্যক্তি দেখবে তার কিন্তু ছবি এখানে শো হবে, আধার কার্ড নম্বর থাকবে এবং ডিটেলস কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো এটা কিভাবে আপনারা চেক করবে আমি কিন্তু আজকের ভিডিওতে A to Z দেখাবো। যাদের ভিডিও দেখার ইচ্ছা রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখো, এবং যারা ভিডিও দেখার ইচ্ছা নেই বাজে কমেন্ট করার কোনো দরকার নেই, ভিডিও ছেড়ে তুমি চলে যাও। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কীভাবে আমরা চেক করব। প্রথমে এই ওয়েবসাইট থেকে চেক করে দিয়েছিলাম। যারা নতুন করে আবেদন করেছে তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে চেক করে জানতে পারবে যে কৃষক বন্ধুটা আবেদন আমার সম্পূর্ণ হয়েছে কি না। এই ওয়েবসাইটের লিঙ্ক আছে ভিডিওর ডিসক্রিপশনে। এখানে সরাসরি ভিজিট করার পরে আপনারা নিচে আসবে, নিচে আসার পরে কিন্তু এখানে একটা অপশান পাবে ফার্মার সার্ভিস। তো অবশ্যই ফার্মার সার্ভিসের নিচে কিন্তু একটা অপশান রয়েছে যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এখানে একবার ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করা মাত্রই একটু নিচে কিন্তু আপনারা দেখতে পারবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, ঠিক আছে। নিচে আসো, আসার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস ফার্মার, তো অবশ্যই এখানে উল্লেখ রয়েছে। এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নম্বর বসাতে হবে, গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করলে মোবাইল নম্বরে ওটিপি যাবে এবং সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। যখনই আপনারা ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবে তখনই কিন্তু আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট পেজ কি ওপেন হচ্ছে। সামনে এরকম অপশান আসবে আধার ভেরিফিকেশন, আধার ভেরিফিকেশন অপশানটা কিন্তু এখানে দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন কমপ্লিট, নিচে কিন্তু ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পরে নিচে কিন্তু বিস্তারিত তথ্যগুলি নিম্নে রয়েছে। আধার কার্ড নম্বরটা আপনারা দেখতে পারবে এবং ছবিটা এখানে কিন্তু আপনারা দেখতে পারবে। তারপরে একটু নিচে আসবে, নিচে আসার পরে এখানে একটা অপশান পাবে, দেখো আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু। তো অবশ্যই আমরা কৃষক বন্ধুতে রেজিস্টার করেছি, এজন্য ইয়েস অপশানে ক্লিক করব। ইয়েস অপশানে ক্লিক করার পরে নিচে নেক্সট অপশান রয়েছে। পরে ইয়েস অপশানে ক্লিক করার পরে একটু নিচে এখানে আসবে, এখানে সার্চ অপশান রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পারবে আধার কার্ড, রেশন কার্ড অথবা ভোটার কার্ড। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখো আধার কার্ড নম্বর, ইপিক নম্বর, কৃষক বন্ধু আইডি।
আপনারা তো কৃষক বন্ধু আইডি পাননি, তাহলে কীভাবে চেক করবে? ইপিক নম্বর দিয়ে চেক করতে পারবে, আধার কার্ড নম্বর দিয়ে চেক করবে। তো আমি আধার কার্ড নম্বর দিয়ে চেক করলে কিন্তু আধার কার্ডের এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী দেখাচ্ছে। ক্লিক করা মাত্রই এখানে আধার নম্বরটি শো হবে, এখানে নাম শো হবে, বয়সটা শো হবে, মেল ফিমেল শো হবে এবং এখানে ভ্যালিডেট যখনই আপনারা এখানে ক্লিক করবে তখনই কিন্তু আপনাদের সামনে যে আমি লিস্টটা প্রথমেই দেখিয়েছিলাম সেটা কিন্তু সেখানে শো হবে। তখন কিন্তু আপনারা বিস্তারিত তথ্যগুলি কিন্তু এখানে দেখতে পারবে যে আপনাদের নাম ঠিক রয়েছে কিনা, আপনাদের ভোটার কার্ড নম্বর ঠিক রয়েছে কিনা, আপনাদের কৃষক বন্ধু আইডি, আধার কার্ড নম্বর A to Z এ বিষয় কিন্তু আপনারা চেক করতে পারবে। আশা করি এই সমস্ত ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এইরকম আপডেট আসলেই আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করে দিব এবং এই ভিডিওর লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে।